নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এসএসসি আপার প্রাইমারির বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। গতকাল ছিল 10 তারিখ, আজকে হলো 11 তারিখ। গতকাল কিন্তু আপার প্রাইমারির কিন্তু শুনানি ছিল এবং হবু শিক্ষকদেরও আরও কিছুদিন অপেক্ষা বাড়লো। আগের দিন শুনানিতে অর্থাৎ গতকাল শুনানিতে কি হয়েছে আজকে এটা নিয়ে বিস্তারিত ভিডিওটাতে আলোচনা করব। তো বন্ধুরা চলুন, ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু করি। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে আরও অপেক্ষা বাড়লো হবু শিক্ষকদের, বিস্তারিত আজকের ভিডিওটাতে। আরও অপেক্ষা বাড়লো চাকরি প্রার্থীদের। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হলো। পরবর্তী শুনানির তারিখ দেওয়া হলো 18ই জুলাই। আজকে গতকাল শুনানি কেন হলো না? ওই দিন দ্বিতীয়ার্ধে মামলাটির শুনানি হবে, অর্থাৎ 18 জুলাই। 18 জুলাইয়ের সেকেন্ড হাফে কিন্তু মামলাটা শুনানি হবে। গতকাল মামলাটির শুনানি হয়েছে, বাট তেমন হয়নি। মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অসুস্থ থাকায় অফলাইন শুনানিতে তিনি অংশগ্রহণ করতে পারেননি, ফলে তেমন শুনানিও সম্পূর্ণ হয়নি। গত সোমবার মামলাটি দীর্ঘক্ষণ শুনানি হয়। মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল নিজের বক্তব্য তুলে ধরেন। রিজার্ভেশন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ইন্টারভিউর ক্ষেত্রে সংরক্ষিত চাকরি প্রার্থীরা জেনারেল শূন্যপদে ডাক পেতে পারেন না। এর পাশাপাশি তিনি আপডেট শূন্যপদে নিয়োগের দাবি তোলেন। শূন্যপদ নিয়ে তিনি বলেন যে 15 দিন আগের আপডেট শূন্যপদে নিয়োগ চাই। এর আগের শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে তাদের নিজেদের বক্তব্য তুলে ধরে এসএসসির বলা শেষ হয়েছে। গতকাল শুনানিতে বিরোধী পক্ষ জবাব দিল, আপার প্রাইমারি পরবর্তী শুনানি ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে। বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন। আপার প্রাইমারি মামলা শুনানি নিয়ে হতাশ হয়েছেন চাকরি প্রার্থীরা। দীর্ঘ 10 বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলছে চাকরি প্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে গেছে নিয়োগ প্রক্রিয়া। ক্ষোভ প্রকাশে চাকরি প্রার্থীদের। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করছে, তবে নিয়োগ প্রক্রিয়ার 10 বছর পেরিয়ে গেল, নিয়োগ এখনো হয়নি। চাকরি প্রার্থীদের দাবি, প্রথম কাউন্সিলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে হবে। উচ্চ প্রাথমিকের প্রায় 9,000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফার প্রায় 2,000 কাউন্সিলিং এখনও বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান, উচ্চ প্রাথমিকের 14,339টি শূন্যপদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে মাত্র 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় কাউন্সিলিং বাকি আছে। ফের তারিখ দেওয়া হয়েছে। গতকাল উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার পরবর্তী শুনানি হবে ডিভিশন বেঞ্চে, অর্থাৎ 18ই জুলাই, অর্থাৎ আরও কিছুটা সময় বেড়ে গেল। এটাই হলো আজকেকার আপডেট। সো বন্ধুরা, এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।